সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি সুজির বিস্কিট পিঠা রেসিপি। এটা তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে। আমি এখানে 1/3 কাপের মতো চিনি অ্যাড করেছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 2 কাপের মতো সুজি দিয়ে দিয়েছি। আজকে কিন্তু কোনো ময়দা বা আটা ব্যবহার করছি না, শুধু সুজি দিয়ে কিন্তু এই বিস্কিটটা তৈরি করে নিচ্ছি। এখন সবগুলা মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি বিস্কিট পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন কত সহজে এই বিস্কিট পিঠাটা তৈরি করে নিচ্ছি, দেখে বুঝে নিতে হবে, এখানে বলার কোনো কিছু নেই। এই বিস্কিট পিঠাটা কিন্তু বিকালের চায়ের সাথে কিছু সার্ভ করতে পারেন। দেখেন সবগুলো বিস্কিট পিঠা রেডি হয়ে গেছে। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই বিস্কিট পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবগুলো বিস্কিট কিন্তু ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি। এই বিস্কিট পিঠাগুলো দেখেন উপরে ক্রিপসি, ভিতরে সফট। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিস্কিট পিঠাগুলা কিন্তু বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা বিকালের নাস্তার রেসিপি শেয়ার করছি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, সেখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। এখন চিনি আর ডিম দুটোটা একসঙ্গে ভালো করে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। ডিমের মিশ্রণটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি, 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি তৈরি করে 30 মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম। এখন 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বিকালের চায়ের সাথে সার্ভ করতে পারেন। এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এই নাস্তাটা দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। চা তৈরি করার সাথে সাথে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন, গরম গরম সার্ভ করতে পারেন। নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই নাস্তাটা। এটা কিন্তু বিকালে স্ন্যাক্স হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা যদি একবারে এইভাবে বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই নাস্তাটা খেতে কতটা টেস্টি। দেখলেন তো কত সহজে এবং খুবই কম সময়ে এই নাস্তাটা তৈরি হয়ে গেছে। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। এই নাস্তাটার উপরে ক্রিসপি, ভিতরে সফট নরম তুলতুলে এই কেক পিঠাটা খেতে অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 1/3 কাপের মতো চিনি অ্যাড করেছি। এগুলো একটু ভালো করে ফেটিয়ে বমি করে নিতে হবে, তার জন্য আমি ফেটিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল ব্যবহার করেছি। এখন আবার ভালো করে একটু ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। ডিমের ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো।
সুজিটা দেওয়ার পর আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন ফেটানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ আটা ব্যবহার করেছি। আমি আজকে এই কেকটা আটা দিয়ে তৈরি করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে একটু মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। এই ডোটাকে ভালো করে মতে একটা সফট ডো তৈরি করে নিব। দেখেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। কেক পিঠাটা দেখেন কত সহজে এই কেক পিঠাটা তৈরি করে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আপনারা চাইলে কিন্তু এটা বিকালের নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন। এটা চা তৈরি করার আগে কিন্তু এই নাস্তাটা তৈরি হবে। মাত্র 5 মিনিটে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে। দেখেন আমি এই কেক পিঠাটা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য কিন্তু অয়েলটা বেশি গরম করে নেওয়া যাবে না। অয়েলটা আমি মিডিয়াম আঁচে গরম করে দিয়েছি। এখন চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম আছে। এইভাবে কিন্তু এই কেক পিঠাটা ভেজে নিতে হবে। আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, উপরে ক্রিপসি হয় এই পিঠাটা। দেখেন এই কেক পিঠাটা রেডি হয়ে গেছে। আমি এখন উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই কেক পিঠাটা। এটা কিন্তু চা তৈরি হওয়ার আগে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট কর। আর আশা করছি আপনারা একবার হলে বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই সহজ রেসিপিটা কমেন্ট করে জানাবেন।